নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটার নাম হচ্ছে জোড়া টমেটো অ্যাটম বোমাটো। তাহলে কীরকম অ্যাটম বোম পড়েছে? এটা দুটো টমেটো অ্যাটম বোম হয়ে আমার ল্যাবে পড়েছে। আমরা জানতাম যে অ্যাটম বোম হিরোশিমা আর নাগাসাকিতেই কেবলমাত্র পড়েছিল, তা নয়। এখন আমি দেখতে পাচ্ছি যে এইরকম অ্যাটম বোম দুটো জোড়া অ্যাটম বোম আমার ল্যাবে এসে পড়েছে। তো দুটো টমেটো রূপী অ্যাটম বোম আমার ল্যাবে এসে পড়েছে। এখন ঘটনাটা কি না, ঘটনাটা হয়েছে যে এই টমেটো দুটো অনেক দিন ধরে ফ্রিজে রাখা ছিল। একটি টমেটোর মধ্যে একটি সূক্ষ্ম ছিদ্র ছিল। আমি অনেকবার আগে একটা ভিডিওতে, কোনো একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম টমেটো ব্যাপারে, যে যে সবজিদের ডেসক্রিপশনের ব্যাপারে টমেটোর ব্যাপারে বলেছিলাম যে টমেটোতে কোনো রকম যদি কোনো রকম হঠাৎ কোনো ছিদ্র দেখতে পান বা কোনো ফুটো দেখতে পান, তাহলে সেই টমেটোগুলো কিনবার চেষ্টা করবেন না। কেননা এই টমেটোগুলোর মধ্যে ওই ফুটো দিয়ে অনেক সময় অনেক কিছু ইনজেক্ট করা হয়, এবং তার ফলে ওই ফুটো দিয়ে অনেক সময় প্যারাসাইটও ঢুকে যেতে পারে, প্যারাসাইটও ফুটো করে ঢুকে যেতে পারে। তাহলে ওরকম ফুটোওয়ালা টমেটো কখনো আপনারা কিনবেন না। তাতে কি হয়, প্যারাসাইটের সঙ্গে সঙ্গে ফাঙ্গাসও ঢোকে, ব্যাকটেরিয়াল ইনফেকশনও ঢোকে, ঢুকে টমেটোটাকে ভিতর থেকে পচিয়ে রেখে দেবে। তাহলে সেই টমেটোগুলো আমরা কখনোই কিনবো না, যে টমেটোগুলোতে ওরকম একটা ফুটো দেখতে পাবো বা গায়ে কোনো দাগ দেখতে পাবো। এক্ষেত্রে সেই ভুলটা হয়েছিল এবং টমেটোগুলো অনেক দিন ধরে তার উপরে ফ্রিজের মধ্যে পড়েছিল, এবং যার ফলে সেই টমেটোগুলোর মধ্যে ফাঙ্গাসের আবির্ভাব দেখা গেছে। এই সেই অবস্থা। তা এখন আমরা দেখবো ল্যাবে নিয়ে গিয়ে সেই জোড়া টমেটো অ্যাটম বোমাটোর কীরকম কাহিনী, কতটা ফাটে, কিভাবে ফাটে এবং কী কী নিয়ে ফাটে, সেটাই আমরা ল্যাবে গিয়ে এখন দেখতে হবে যে কী কী ফাঙ্গাস তার মধ্যে রয়েছে। সো লেট আস গো অ্যান্ড সি জোড়া টমেটো অ্যাটম বোমাটো। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা ল্যাবে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় যে এটা আপনারা এইবার দেখতে পাচ্ছেন ক্যামেরায় সেই দুই অ্যাটম বোম আক্রান্ত টমেটো। অ্যাটম বোম আক্রান্ত টমেটো আপনাদের একটু জায়গা করে দিই। এই আপনাদের দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অ্যাটম বোম আক্রান্ত দুটি টমেটো। এই সেই দুই টমেটো, দুটি অ্যাটম বোম। হ্যাঁ, এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি যে এই টমেটোটার কি পরিস্থিতি। এটা আমি একটুখানি হাতে তুলে দেখাই ক্যামেরার সামনে। এটা তো পরিষ্কার দেখতেই পাওয়া যাচ্ছে কি অবস্থা হয়েছে। এইটা আপনারা যদি এই ক্যামেরাতেও দেখেন বা এটাতেও যদি দেখেন, তাহলে আপনারা কিন্তু কিছু বুঝতে পারবেন না। আপনারা ভাববেন এটা কি, এইটা হচ্ছে অ্যাটম বোম। কিরকম অ্যাটম বোম এইবার দেখতে পাবেন। এইবার দেখুন ক্যামেরায়, এই যে সেই ফুটো, ফুটোর কথা বলেছিলাম আমি, এই সেই ফুটো। এইরকম ফুটো, এই ফুটোটা হয়ে গেছে এবং এটার ভেতর দিয়েই যত রকম গোলমাল ঢুকে গেছে। তাহলে এবার এটা আমরা একটা ডাইসেকশন করে দেখবো যে এটার কি পরিস্থিতি হয়ে রয়েছে। তারপরে আমরা এটাকে একটা ফ্লাস্কে দিয়ে আমরা এটা বার করবার চেষ্টা করব। এই আমাদের কালচার ফ্লাস্ক এসে গেছে। তাহলে আমরা একটু দেখে নিই এটাকে যদি আমরা রিসেকশন করি। প্রথমটাকে আমরা রিসেকশন করে নিচ্ছি, কারণ প্রথমটা সারফেসে প্রচুর ফাঙ্গাস রয়েছে। তাহলে আমরা এখান থেকে জাস্ট রিসেকশন করে নিচ্ছি। এখানে আমরা রিসেকশন করে নিই, বের করে নিচ্ছি। একটা হোস্ট বার করতে পারলেই আমাদের হয়ে যাবে। প্রচুর ফাঙ্গাস হয়ে রয়েছে। এটা যতদূর মনে হচ্ছে এটা মিডিল ডিউ। এটা মিডিল ডিউ আমার মনে হচ্ছে, হোয়াইট মিডিল ডিউ। হোয়াইট মিডিল ডিউ বা হোয়াইট অ্যালবোস, এরম একটা কিছু কিছু একটা অ্যালবোস ক্যান্ডিডা বা এরম একটা কিছু ফাঙ্গাস এটা। যাই হোক, ওটাকে প্লেস করে দিলাম আমরা। এটা মিডিল ডিউ, যতদূর মনে হচ্ছে এটা দুটোই মিডিল ডিউ, কিন্তু ওটা হোয়াইট মিডিল ডিউ। আচ্ছা, এবার এইটাকে আমরা বার করে নিচ্ছি। এই টমেটোটাকে আমরা বার করে নিচ্ছি। এটা আমাদের কাজ হয়ে গেছে, এটা সরিয়ে দিলাম। এইটাকে আমরা এবার বার করে নিচ্ছি। এটাকে আমরা পুরো কাট ওপেন করতে হবে ভেতরটা কি আছে দেখবার জন্য। এটাকে আমাদের পুরো কাট ওপেন করতে হবে। টমেটোর ভেতরটা পুরো গলে গেছে, একটা সাইড পুরো গলে গেছে। এবার এই সাইডটা আমরা দেখে নিচ্ছি যে কি আছে। পুরো টমেটোটা গলে গেছে, গলে সফট হয়ে গেছে একদম। মানে এতটাই ফাঙ্গাস ঢুকেছে যে পুরো গলে সফট হয়ে গেছে। তাহলে এর মাথাটাতে সারফেসে সবে ঢুকেছে, প্যারাসাইট ফাঙ্গাসটা সারফেসে ঢুকেছে, ভেতর অব্দি এখনো যায়নি, কিন্তু ফাঙ্গাসের অ্যাকশনের জন্য পুরো টমেটোটা গলে একদম পাতলা হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত আমরা এটাকে বার করে নিতে পারি। এটাকেও আমরা বার করে নিতে পারি। এই অবস্থা হয়ে গেছে টমেটোটা। সো দিস ইজ অলসো ডান। সো আমাদের রিসেকশন কমপ্লিট। আমরা এটাকে এবার আমরা ফ্লাস্কে
আমরা এটাকে পুরো ফ্লাস্কে নিয়ে নেবো। এটা আমরা কালচার মিডিয়াটা ইউজ করবো, র্যামব্যাক আগার। একই গোত্রের ফাঙ্গাস দুটো, একই। একটা ঢুকছে, একটা ঢুকে গেছে, এই অবস্থা। একটা ঢুকেছে, একটা ঢুকে গেছে। ওই রকম ফুটো থাকলেই আপনারা সেই ধরনের টমেটো নেওয়ার একদম চেষ্টা করবেন না, নিলেই কিন্তু বিপদে পড়ে যাবেন, সে টমেটোটা আপনারা আর খেতে পারবেন না। তারপরে সে যদি ফ্রিজে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বাস, দ্যাটস অল, আমাদের কাজ শেষ। নমস্কার বন্ধুরা, আমরা তাহলে ঠিক 4 দিন পরে চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে আপনার 15 তারিখ, 16 তারিখ। তো আজকে এই আপনাদের টমেটোর অবস্থা দেখতে পাচ্ছেন, অ্যাটাম বোম পড়া টমেটো। হ্যাঁ, কী অবস্থা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন, পুরো লিসেন ফর্ম করে গেছে এবং কালচার মিডিয়ার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখন পরিষ্কার আমার এই ভিডিওটা আমার এক সাবস্ক্রাইবারের অনুরোধও, এর মধ্যে একটা আমার এক সাবস্ক্রাইবারের অনুরোধ এসেছে কোইন্সিডেন্টলি এই ভিডিওটা করবার জন্য। তা এখানে আমার ওনাকেও ওনার উদ্দেশ্যেও আমার বলা উচিত যে এই ধরনের টমেটো আপনারা কিনবেন না, বা ভুলবশত যদি কিনে ফেলেন সেটা সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবেন। ওই ফুটো আছে, অনেক দিন ধরে স্টে করে রয়েছে, সেই সব টমেটোগুলো খাওয়ার চেষ্টা করবেন না। বা ওভার হাইড্রেটেড টমেটো, প্রচুর জল টল দিয়ে রেখেছে, সেসব টমেটোগুলো খাওয়ার চেষ্টা করবেন না। বা যে কোনো ফুড আইটেমই 24 থেকে 48 ঘন্টার মধ্যে খেয়ে শেষ করে দেবেন। শুকনো হয়ে যাচ্ছে বলে রেখে দিলাম, ওটা করবেন না, করলে কিন্তু আপনারা নিজেরাই বিপদে পড়বেন। সো লেট আস মুভ টু দি মাইক্রোস্কোপ অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং, কী ঘটতে চলেছে। সে আমাদের সামনে যে ফাঙ্গাসটা চলে এসেছে, এটা ক্ল্যাডোস্পোরিয়াম মোল্ড। এটা ক্ল্যাডোস্পোরিয়ামের আর একটা গ্রুপ। এটাও একটা ভয়ঙ্কর ফাঙ্গাস। ক্ল্যাডোস্পোরিয়াম আমরা অন্যতে দেখিয়েছিলাম, এটা আমাদের পালং শাকে দেখিয়েছিলাম। তো এখানে আর একটা ক্ল্যাডোস্পোরিয়াম, এটাও একটা ক্ল্যাডোস্পোরিয়াম মোল্ড। ও বিচ্ছিরি অবস্থা এগুলোর। এই যদি শরীরে ঢুকে যায় তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। টমেটোটা পুরো নষ্ট করে দিয়েছে, দুটো টমেটোকেই পুরো নষ্ট করে দিয়েছে। এর উপরে ক্ল্যাডোস্পোরিয়াম মোল্ডে ভর্তি হয়ে গেছে, ফ্রিঞ্জেসে ভর্তি হয়ে গেছে। এই আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন, আমরা একবারে 3-4 দিনের মাথায় এই অবস্থা। সো আর কিছু বলার নেই, 4-5টা দেখছি আমরা, আর এইসবই মোল্ডেই ভর্তি রয়েছে। সুতরাং এই হচ্ছে আমাদের আপাতত ফার্স্ট ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের সামনে ফ্রোজেন সেমিস্টার চলে এসেছে, ক্ল্যাডোস্পোরিয়াম সিলিয়েন্সের ফ্রোজেন সেমিস্টার চলে এসছে। এটা দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর প্রচুর ছোটো 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 দানা রয়েছে, ওইগুলোই হচ্ছে মাইক্রোস্পোর। ওইগুলোর থেকেই যত মাইক্রোটক্সিনগুলো বেরোয়, প্রচুর মাইক্রোটক্সিন আছে নিঃসন্দেহে, এটা দেখতে হবে না। চেহারাটা দেখতে পাওয়া যাচ্ছে, ফ্রোজেন সেমিস্টার স্ট্রাকচারটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার এইভাবে এইগুলোই মোল্ড তৈরি করে। ওই যে স্পোরগুলো ভেসে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার ভেতরে স্পোরগুলো ভেসে বেড়াচ্ছে, স্টেনের ভেতরে স্পোরগুলো ভেসে বেড়াচ্ছে। প্রচুর মাইক্রোটক্সিন রয়েছে, আর কিছু বলার নেই। এই যে আমাদের মোটামুটি ফ্রোজেন্স ইনভেস্টিগেশন, এটাই হচ্ছে আমাদের ক্ল্যাডোস্পোরিয়াম সিলিয়েন্স। সো এই পর্যন্ত আমাদের ফ্রোজেন ইনভেস্টিগেশন। যে আমাদের ইউভি স্পেকট্রামটা চলে এসেছে, ইউভি স্পেকট্রামের রিপোর্টটা চলে এসেছে। দেখা যাচ্ছে বাঁ দিকটা পুরো ফ্ল্যাট এবং 96টা মাইক্রোটক্সিন রয়েছে, 96 থেকে 98টা মাইক্রোটক্সিন রয়েছে। ব্ল্যাক ফাঙ্গাসের প্রায় নামান্তর। হ্যাঁ, এর নাম হচ্ছে ক্ল্যাডোস্পোরিয়াম সিলেন্স, ফাঙ্গাসটার নাম হচ্ছে ক্ল্যাডোস্পোরিয়াম সিলেন্স। অ্যাকচুয়ালি এ বলছে যে আমি যে কোনো মধ্যে যদি আমি কোনো শরীরের মধ্যে ঢুকে যাই তাহলে সে সমস্ত শরীরের কলকবজাকে সাইলেন্ট করে দেবো। সেই জন্য আমার নাম ক্ল্যাডোস্পোরিয়াম সাইলেন্স। তো আমি সব সাইলেন্ট করে দিতে পারি। তো এই যদি ঢুকে যায় আমাদের শরীরের কলকবজা পুরো সাইলেন্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইউভি মাইক্রোটক্সিন রিপোর্ট, আমাদের টমেটো বোম্যাটো।